হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের সকালটা এখান থেকেই শুরু করছি, নতুন আর একটা সকাল। তো আজকে ওর পাপা চলে যাবে বাড়ি। তো সানডে ছিল, তাই আগের দিনও এসেছিলো ছুটির জন্য, ছুটি পেয়েছিল যে সানডে। তো ছেলেটাকে একবার যাই দেখা করে আসি, অনেক দিন ওর দেখতে পাইনি ছেলেটাকে, মন খারাপ। তাই আগের দিন ও হুট করে হঠাৎই সারপ্রাইজ বলতে গেলে চলে এসেছিলো। তারপর আজকে সোমবার, তোর অফিস আছে, তো সকাল সকাল ও বেরিয়ে যাচ্ছে। তো ছেলেটাকে যাওয়ার সময় একবার বাইকে চাপিয়ে দিল। ও যখন বর্ধমানেও যখন বাইরে যেত তখন ছেলেটাকে একবার হলেও বাইকে চাপাতো। তো এখানেও সেরকমই। তো ছেলেটাকে বাইকে একবার ঘুরিয়ে দিল। তারপর ছেলেটা তো বাইক থেকে নামতেই চাইছে না, ওকে অনেক বোঝাচ্ছে, অনেক রকম বুঝিয়ে ও বলছে না যাব না। তারপর আমার জামাইবাবু ওকে নেওয়ার চেষ্টা করলো, তাও গেল না। তো কোনো রকম ওকে বুঝিয়ে আর করে তারপর আমি যেমন করে হোক ওকে কোলে নিলাম। তারপর গিয়ে টাটা বাই বাই করলো। তো আপনারা দেখতে পাবেন ওর মনটা যে কীরকম খারাপ হয়ে গেছিলো, আপনারা বুঝতেই পারবেন। ও এখনও যেতেই চাইছে না, বলছে না যাব না। তো ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। ওর মুখটা শুধু দেখতে থাকবেন আপনারা, যে ওর মুখটা কত ছোট হয়ে গেছে, ওর মনটা কত খারাপ হয়ে গেছে। ওর ঠোঁটটাও ফুলাচ্ছে, কাঁদবো কাঁদবো এরকম অবস্থা। তো ওর খুবই মন খারাপ হয়ে গেছিলো। এই যে এখানে দেখতে পাবেন ওর মনটা কীরকম খারাপ, দেখুন ওর মুখটার দিকে শুধু তাকানেই দেখুন। ওর পাপা চলে গেল, ওর খুব মন খারাপ। তারপর বড়দি ওকে নিয়ে নিল, বড়দি ওর সঙ্গে খেলা করছিল, সূর্যর গিটারটা বাজাচ্ছিল। তারপর ও নর্মাল হয়ে গেল। তারপর ওর কোনো আর কিছু মনে হয়নি, ঠিক হয়ে গেছিলো। তারপর আমরা দুপুর দিকে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে বাজার দিকে গেছিলাম। আমি যখনই আসানসোল আসি বা মায়ের বাড়ি আসি, আমি দিদির বাড়ি এলে বাজার যাই। শুধু দিদির বাড়ি কি, আমি যখন কলেজে পড়তাম বা যখন ইউনিভার্সিটি ক্লাস করতে যেতাম তখনও পর্যন্ত ক্লাস তো খুব জোর হয়তো 3টে পর্যন্ত হলো বা 2টো পর্যন্ত হলো এরকম। তারপরেও আমি একবার হলেও বান্ধবীদের সঙ্গে বাজার চলে আসতাম। আমার ঘুরতে ভালোও লাগে, আর আমি কিনি না কিনি আমার বাজার যেতে ভালো লাগে। তো ভালো লাগার মধ্যে পড়ে বলেই আমি আসি। তো যাই হোক, তারপর প্রথমে আমরা কলকাতা বাজারে গেছিলাম। তো এই সোয়েটারগুলো দেখছিলাম, তো আমার অতটা খাস লাগেনি, অনেকেই নিয়েছে এগুলো। তো যাই হোক, তারপর আমি জানি না কেন আমার দোকানে বা অনলাইনে কিনলে আমি যতটা স্যাটিসফাইড হই, আমি মলে ড্রেস কিনলে আমার একদমই পোষায় না, যাকে বলে। আমি মলে সেরকমভাবে মনের মতন কোনো ড্রেস আমি পাই না। তো হয়তো আমি কিনে নিলাম লং ড্রেস বা কিছু, কিন্তু মনের মতন হয় না। জাস্ট নর্মাল এরকম বাইরে পরার জন্যই হয়তো কিনে নিই, কিন্তু মনের মতন হয় না। তো যাই হোক, তো আমি ছেলেটার জন্য এদিকে ওদিক করে দেখছিলাম, তো সেরকম কিছু মনের মতন পাইনি। আমি আগের দিন ছেলেটার জন্য কয়েকটা শপিং করেছি। তো এখানে জাস্ট দেখলাম যদি কিছু পছন্দ হয়ে যায়, তো কিচ্ছু পছন্দ হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দোকানে আরে অনেক কিছু কেনাকাটা করলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব যে আমি কি কি কেনাকাটা করেছি। তারপর ছেলেটা এদিক ওইদিক ঘোরাঘুরি করছিল, দেখছিল যে এটা হাত দিচ্ছিল, এখানে আবার দুষ্টুমিও করছিল, দেখুন। তারপর আমরা রিটার্ন বাড়ি চলে এলাম, আর সূর্য ছেলেটাকে নিয়ে আগেই চলে এসছে। সূর্য গেছিলো টিউশন পথে, ওই দিক থেকে গিয়ে সূর্য ওকে নিয়ে চলে এসেছিলো বাড়ি। তো বাড়ি এসেই দেখুন আমি কি কি শপিং করলাম। তো প্রথমেই আমি আমার ছেলেকে পপকর্নটা দিলাম, ও পপকর্ন খেতে খুব ভালোবাসে। তো ওকে প্রথমে আমি ফার্স্টেই পপকর্নটা দিয়ে দিয়েছি। তো এখানে ও পপকর্নটা পেয়ে খুবই খুশি। তো যাই হোক, ছেলেটাকে আগে যেহেতু সূর্যর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, ওর মনটা একটু হলেও খুশি হবে। অবশ্য ও সূর্যর সঙ্গে থাকতেও ভালোবাসে, তো সূর্য ভালোবাসে ওকে খুব, তার জন্যে। তো যাই হোক, এখানে আমি কী কী কিনলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ফার্স্টেই আমি বের করছি 3 পিস। তো আমি 3 পিসটা একটু কালারফুল নিয়েছি। আমি যখনই কোনো ড্রেস কিনি একটু লাইট কালার নিই, তো এটা একটু ডিপ কালারই নিয়েছি। বেশ এবারে এটা নতুন উঠেছে, হয়তো অনেকেই পরছে দেখছি, তো আমারও ভালো লাগলো, আমিও এটা নিলাম। এটা দুপাট্টাটাও খুব সুন্দর, খুব সুন্দর আর রঙিন। তো দুপাট্টাটাও বেশ ভালো, আর 3 পিসটাও বেশ ভালো। আমার তো ভালো লেগেছে, কোনো বিয়েবাড়ি বা কিছু গেলাম তো কিনে নিলাম। আমার এখন অবশ্য দরকার নেই, কিছু নেই সেরকম, তাও আমি কিনে নিলাম, কারণ আসানসোল তো আমি বারবার আসতে পারবো না। তো আসানসোলে শপিং করে যেই মনে শান্তিটা পাই, হয়তো অন্য কোথাও পাই না। তাই আমার মনে হয় আসানসোল এলেই আমি মনের মতন শপিংটা করে নিই। তো যাই হোক, তো এই 3 পিসটা নিয়েছিলাম, আমার তো ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর তারপর আমি নিয়েছিলাম একটা, এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে দিদি নিয়েছে, এটা স্কার্ফ টাইপের একটা, আর এটা হচ্ছে টেবিল ক্লথ। এটা হচ্ছে চুড়িদার পিস, কালারটা বেশ লাইট কালার, খুব সুন্দর চুড়িদারটা, পরেও খুব আরাম। আর এটাও হচ্ছে 3 পিস। এখন প্রচুর দেখছি 3 পিস উঠেছে, মানে আমারও মনে হয় চুড়িদার পিস নেওয়ার থেকে আমার এই 3 পিস 2 পিসগুলো নেওয়া অনেক ভালো। কারণ যেরকম অবস্থা দেখছি, মানে চুড়িদার পিস নিলে আমরা নিচ্ছি একটা দামি চুড়িদার পিস, আবার তার উপরে সেলাই চাপানো, মানে আমাদের মেয়েদের জন্য খুব কষ্ট করতে। যাই হোক, তো আমি তারপরেও এখানেও চুড়িদার পিস নিয়েছি। এই চুড়িদারটা আমার খুব পছন্দ, তো আমি এই চুড়িদারটা নিলাম। শেষের দিকে আমি ভাবছি নেবো কি নেবো না, পছন্দ হচ্ছে, আবার অনেক ড্রেস নেওয়া হয়ে যাচ্ছে, তো নিয়েই নিলাম। তো এখানে কাপড় ঘষার ব্রাশ নিয়েছি, ছাঁকনি নিয়েছি, এই ক্লিপগুলো দিদি আমাকে দিল, বললো নে ও কিনলো তো আমাকেও দিল। তো যাই হোক, আমার বেশি দরকার পড়ে না, তাও আমাকে জোর করে দিল যে এইগুলো রাখ। তারপর এই কুর্তিটা আমি নিয়েছি, এই কুর্তিটাই সেম পিঙ্ক কালারে নিতে যাচ্ছিলাম, টাকাও দিয়ে দিলাম। তারপর দিদি বলছে পিঙ্ক কালারের থেকে দেখ হলুদটা বেশি ভালো লাগছে, তো তারপর ওটা রেখে আমি আবার হলুদটা নিলাম। আর এগুলো দিদি নিল ঘরে পরার জন্য। তারপর দেখুন অবস্থা, দেখুন পপকর্ন নিয়ে এরা দুজন মিলে কি করছে। আমার কি, দিদি তো বলছে তুই কেন মাথা ঘামাচ্ছিস, এটা তো আমার বিছানায় ফেলছে আর করছে। তো আমি আর কিছু বলিনি, যা করছে সে বাদই দিলাম। দুজন মিলে বেশ দেখুন খেলা করছে। তারপর 4টের সময় সব কিছু গোটাগুটির পর 4টের সময় দিদি এখানে পিঠে বানাচ্ছিল। আজকে ওতে জানে আমি খেতে খুবই ভালোবাসি, তো খেতে ভালোবাসি মানে ও সব কিছুই রান্না করেছে, আবার পিঠেটাও করছে। দিয়ে ওকে আর মানে ভাবলাম বলবো না, তারপর বললাম তুই আমার জন্য আবার পিঠে করছিস। আমি পিঠে অতটা ভালোবাসি না, আমি খাই একটা দুটো অল্প স্বল্প খাই, কিন্তু অতটা ভালোবাসি না। তারপরেও আমার জন্য পিঠে করছে, মানে আমি যখনই গেলে ও জানে যে আমি খেতে ভালোবাসি, ও আমাকে বলে তুই এলে আমি চাই যে তোকে সব রকম করে খাওয়াবো, কিন্তু আমি তো যাই মাত্র 2 দিনের জন্য, তো ওই 2 দিনের মধ্যে ও যা পারে সব করে দেয়। আর আমি মানে অত খেতেও পারি না, মানে খাই কিন্তু সময় নিয়ে খেতে হবে তো নাকি। তো যাই হোক, তো দিদি এখানে এগুলো বলে দুধ পল্লি, আর আমরা বলি একে। তো দুধটা প্রচণ্ড গাঢ় ছিল, মানে টেস্ট খুব সুন্দর ছিল। তারপর এখানে দিদি ওর সঙ্গে একটু করে দুষ্টুমি করছিল, ও দিদির সঙ্গে খেলা করছে, মারছে, ওকে একটু টাচ করলে ও নাটক শুরু, যে আমাকে মারছে, মা আমাকে মারছে। তো যাই হোক, তো তারপর জামাইবাবু সন্ধ্যার সময় এগুলো এনেছিল। তো সন্ধ্যার সময় একটু মানে ওখানে মানে আমার খাওয়ার শেষ নেই, আমি খেয়েই যাচ্ছি এরকম অবস্থা। সূর্য এখানে গিটারটা বাজাচ্ছিল, এখন প্র্যাকটিস চলছে, তো যাই হোক ভালো বাজাচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।